রামায়ণের দুজন ব্যক্তি, একজন বিভীষণ আর একজন মাতা কইকেয়ী। বিভীষণ অত্যাচারী রাবণের রাজ্যে থেকেও সে ধর্মনিষ্ঠ ছিল, সত্যনিষ্ঠ ছিল, সর্বদা সত্যের পথে হাঁটত। আর এইদিকে মাতা কইকেয়ী রাম রাজ্যের থেকেও সে অপরাধ করে যাচ্ছিল, পাপ কার্যে লিপ্ত ছিল। অত্যন্ত কুমন্ত্র দ্বারা পিতা দশরথকে বশীভূত করেছিলেন যে আমার ছেলে ভরতকে রাজা বানাতে হবে এবং ভগবান রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। তাই রামায়ণ থেকে আমরা এই শিক্ষা পাই যে মানুষের স্বভাব এবং চরিত্র সে যেখানেই থাকুক না কেন, যত বড় ধার্মিক জায়গায় থাকুক আর যত বড় খারাপ জায়গায় থাকুক না কেন, সম্পূর্ণ তার উপর নির্ভর করে। আরে তাহলে ভগবানের কি কোনো কাজ নেই? ভগবান কি আমাদের নিয়ন্ত্রণ করছে না? নিয়ন্ত্রণ কিভাবে করছে সেটাই শুনুন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কর্মণ্যে বাধিকা রাস্তে মা ফলেষু কদাচনা, অর্থাৎ তোমার কর্মের উপর তুমি স্বতন্ত্র আছো। কর্ম করতে ভগবানও তোমাকে বাধা দেবে না, সে তুমি যে কর্মই করো না কেন। তুমি যে কর্ম করবে সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে, সেখানে ভগবান হস্তক্ষেপ করবে না। ভগবান শুধু থাকে সাক্ষী রূপে, তিনি তো শুধু ফল প্রদান করবে। আরে দাদা, সাক্ষী রূপে কিভাবে আছে তাহলে শুনুন। বন্ধুরা, সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদ, সেই ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 নম্বর সূক্তের 20 নম্বর মন্ত্রে আছে যে একটি গাছে দুটি মিত্র স্বরূপ পাখি বসে আছে। একটি পাখি ফল আস্বাদন করছে, অর্থাৎ ফল খাচ্ছে, কিন্তু অন্য পাখিটি ফল ভক্ষণ না করে সব দিক থেকে সে দেখতে থাকছে, সে সাক্ষী রূপে আছে। এইভাবেই ঈশ্বর আপনার মধ্যে সাক্ষী রূপে আছে। এবার আপনি গাছটিকে আপনার দেহ ভাবুন, তার মধ্যে জীবাত্মা আছে এবং পরমাত্মা আছে। জীবাত্মা অর্থাৎ আপনি কর্ম করছেন, কিন্তু পরমাত্মা সম্পূর্ণ সাক্ষী রূপে। আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল আপনাকে দেবে। তাই এখান থেকে রামায়ণের যে শিক্ষা, সে রাম রাজ্য থেকে মাতা কইকেয়ী খারাপ কাজ করলো এবং বিভীষণ ভালো কাজ করলো খারাপ জায়গায় থেকে, কারণ তারা কর্মে স্বতন্ত্র ছিল। তাই তো আশা করি বুঝতে পেরেছেন। সবসময় সৎ কর্মের সাথে যুক্ত থাকুন। তো আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম।